শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে অনুষ্ঠিত হয় সরস্বতী পুজো। এই তিথিকে শ্রী পঞ্চমীও বলা হয়। এই দিন স্কুল কলেজ সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানেই এবং সকলের বাড়িতেও সরস্বতী পুজো পালন করা হয়ে থাকে। নমস্কার বন্ধুরা, ভক্তি দর্শন চ্যানেলের নতুন পর্বে আপনাদের অনেক অনেক স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো ও সুস্থ আছেন। আজকের পর্বে আমরা জানব 2025 সালের সরস্বতী পুজো কবে পালিত হবে, পঞ্চমী তিথি কখন লাগবে, কখন ছাড়বে এবং পঞ্চমী তিথি অনুসারে কবে করবেন সরস্বতী পুজো। এছাড়াও আমরা জানব মা সরস্বতী দেবীর পুষ্পাঞ্জলি মন্ত্র, প্রণাম মন্ত্র, আর জানব সরস্বতী পুজো না হওয়ার আগে কেন কুল খেতে নেই তার পৌরাণিক কাহিনী, ও বাড়িতে ব্রাহ্মণ এনে পুজো করানো সম্ভব না হলে নিজে কিভাবে সহজ সরল উপায়ে নিজ গৃহে সরস্বতী পুজো করবেন। সবটাই জানবো আজকের পর্বে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তার আগে বন্ধুরা, এখনও যারা ভক্তি দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য। প্রথমেই আমরা জানবো বাড়িতে পুরোহিত ছাড়া কিভাবে সহজ সরল উপায়ে সরস্বতী পুজো করতে হবে। সরস্বতী পুজোর সামগ্রী: সরস্বতী মূর্তি বা ছবি, হলুদ কাপড়, সিঁদুর, পেতলের ঘট একটি, 5টি বা 7টি পাতাযুক্ত আমের পল্লব, সর্ষিস ডাব, হলুদ গাঁদা ফুল, পলাশ ফুল, বেলপাতা, ধান, দুব্ব, কাঁচা হলুদ, পানপাতা, সুপুরি, দুধ, খাগের কলম, দোয়াত, 5 রকমের ফল, মিষ্টি, প্রদীপ, ধূপকাঠি। বই বা অন্যান্য কোনো বাদ্যযন্ত্র যদি ব্যবহার করেন তাহলে সেটিও মা সরস্বতীর সামনে রাখুন। হাতে খড়ি দিতে হলে নতুন স্লেট ও পেন্সিল রাখতে হবে। পুজোর দিন সকালে ঘুম থেকে উঠে নিম পাতা ও হলুদ মেখে স্নান সারতে হবে। স্নানের জলে এই দিন তুলসী, দুব্ব ও নিম পাতা দেওয়ার নিয়ম রয়েছে। এর ফলে জল শুদ্ধ হয়। স্নান সেরে হলুদ বস্ত্র পরিধান করুন। মূর্তি, ফটো বা ঘট স্থাপন: যেই স্থানে পুজো করবেন সেই জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিন। একটি কাঠের ছোট জলচৌকি পেতে তার উপর হলুদ কাপড় পেতে দিন। তারপর সেই স্থানে দেবী মূর্তি বা ফটো স্থাপন করুন। দেবী মূর্তিতে হলুদ ফুলের মালা পরার বই, খাতা, পেন, পেন্সিল বা যে কোনো ধরনের বাদ্যযন্ত্র দেবী মূর্তির পাশেই রাখুন। দোয়াতে দুধ ভরে তাতে খাগের কলম দিয়ে দেবীর পাশে রাখুন। এরপর ঘটে ও সর্ষিস ডাবে সিঁদুর দিয়ে মাঙ্গলিক চিহ্ন বা স্বস্তিক চিহ্ন এঁকে নিন। আমের পল্লবের প্রতিটি পাতায় একটি করে সিঁদুরের ফোঁটা দিন। ঘরটি জলপূর্ণ করে তার উপর আম পাতা ও তার উপর সর্ষিস ডাব দিয়ে ঘরটি সাজিয়ে ফেলুন। এরপর যে স্থানে ঘরটি স্থাপন করবেন সেইখানে খড়িমাটি বা চাল বেটে আলপনা দিয়ে নিন। তারপর সেই স্থানে গঙ্গামাটি, ধান ও দুব্ব দিয়ে তারপর মঙ্গল ঘরটি স্থাপন করুন। ধূপকাঠি ও প্রদীপ জ্বালিয়ে একপাশে রাখুন। পুজোর আসনটি ভালো করে ফুল দিয়ে সাজিয়ে নিন। ফল ভালো করে ধুয়ে পাশে রাখুন। মিষ্টি নৈবেদ্য গুছিয়ে নিন। তবে সরস্বতী পুজোয় নারকেল কুল অবশ্যই নিবেদন করবেন। পুজোয় বসার আগে পুষ্পপত্রটি ফুল, দুব্ব, বেলপাতা, সিঁদুর, চন্দন দিয়ে গুছিয়ে নিন। এরপর পুজো শুরু করতে হবে। প্রথম পূজ্য দেবতা গণেশ ভগবানের উদ্দেশ্যে ফুল, দুব্ব অর্পণ করে পুজো করতে হবে। তারপর সূর্য দেবতা, শিব ভগবান, মা দুর্গা ও নারায়ণের উদ্দেশ্যে ফুল নিবেদন করে পঞ্চদেবতার পুজো সেরে নিতে হবে। এরপর এক এক করে দেবীর চরণে ফুল, বেলপাতা, পলাশ ফুল, আম্রমুকুল নিবেদন করুন। পুজো শেষে ফুল, বেলপাতা দিয়ে মাকে পুষ্পাঞ্জলি দিন। সরস্বতী দেবীর পুষ্পাঞ্জলি মন্ত্র হল: ওম জয় জয় দেবী চরাচর সারে, কুচযুগ শোভিত মুক্তাহারে, বীণা রঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমস্তু। নমঃ সরস্বত্যৈ নমো নিত্যং ভদ্রকাল্যৈ নমো নমঃ, বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানেভ্য এবচ, এষো সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি সরস্বত্যৈ নমঃ। এই মন্ত্রে 3 বার পুষ্পাঞ্জলি দেবেন। এবার হাত জোর করে দেবীর প্রণাম মন্ত্রটি বলতে হবে। সরস্বতী দেবীর প্রণাম মন্ত্র: নমো সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে, বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। জয় জয় দেবী চরাচর সারে, কুচযুগ শোভিত মুক্তাহারে, বীণা রঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমস্তুতে। বসন্ত পঞ্চমীর দিনে বাগদেবীর আরাধনার পরই সর্বপ্রথম প্রসাদ হিসেবে কুল গ্রহণের বিধান রয়েছে। কিন্তু কেন পুজোর আগের দিন পর্যন্ত কুল খাওয়া বারণ তা জানেন কি? এর সঙ্গে জড়িত রয়েছে একটি পৌরাণিক কাহিনী। পুরাণ অনুযায়ী বৈদিক দর্শনবিদ্যা অর্জনের উদ্দেশ্যে সরস্বতীকে তুষ্ট করার জন্য মহামুনি ব্যাসদেব বদ্রিকাশ্রমে তপস্যা করেছিলেন। তপস্যা শুরুর আগে তার তপস্যা স্থলের কাছে একটি কুলবীজ রেখে দেন দেবী সরস্বতী। শর্ত আরোপ করেন যে এই কুলবীজ অঙ্কুরিত হয়ে চারা এবং তার থেকে বড় গাছ, সেই গাছের ফুল থেকে নূতন কুল হবে। সেই কুল পেকে যেদিন ব্যাসদেবের মাথায় পড়বে সেই দিন তার তপস্যা পূর্ণ হবে।
তখনই প্রসন্ন হবেন দেবী সরস্বতী। দেবীর এই শর্তে রাজি হয়ে ব্যাসদেব তপস্যা শুরু করেন। কয়েক বছর অতিক্রান্ত হওয়ার পর সেই বীজ থেকে কুল গাছ হয় এবং তাতে নূতন কুল ধরে। একদিন সেই কুল পেকে ব্যাসদেবের মাথায় পড়ে। এরপরই ব্যাসদেব বুঝতে পারেন যে দেবী তার প্রতি সন্তুষ্ট এবং তার তপস্যায় পূর্ণ হয়েছে। সেদিন ছিল বসন্ত শুক্ল পঞ্চমী তিথি। সেদিন বেদমাতা সরস্বতীকে কুল নিবেদন করে তার পুজো করে ব্রহ্মসূত্র রচনা শুরু করেন ব্যাসদেব। এই বসন্ত পঞ্চমীর দিন দেবী সরস্বতী তুষ্ট হয়েছিলেন। তাই সরস্বতী পুজোর প্রধান ফলই হলো কুল। কুল নিবেদন না করলে দেবীর পুজো সম্পন্ন হয় না। আর এই কারণেই পুজোর আগে পর্যন্ত কুল খাওয়া থেকে বিরত থাকি আমরা। শ্রী পঞ্চমীর দিন দেবী সরস্বতীকে কুল নিবেদন করার পরই তা খাওয়ার রীতি প্রচলিত। এবার জানবো 2025 সালের সরস্বতী পুজো কবে অনুষ্ঠিত হবে, কখন পঞ্চমী তিথি লাগবে, কখন ছাড়বে, তার পূর্ণাঙ্গ সময়সূচি। 2025 সালের সরস্বতী পুজো অনুষ্ঠিত হবে 3রা ফেব্রুয়ারি 2025, বাংলার 20 মাঘ 1431 সোমবার। পঞ্চমী তিথি শুরু হবে 2রা ফেব্রুয়ারি 2025, বাংলার 19 মাঘ রবিবার দিবা 12টা 14 মিনিটে এবং পঞ্চমী তিথি সমাপ্ত হবে 3রা ফেব্রুয়ারি 2025, বাংলার 20 মাঘ 1431 সোমবার সকাল 9টা 59 মিনিটে। সকাল 9টা 59 মধ্যে শ্রী পঞ্চমী শ্রী শ্রী লক্ষ্মী ও সরস্বতী পুজো। এই দিন সকাল 9টা 59 মধ্যে প্রয়াগে মহাকুম্ভ স্নান অর্থাৎ তৃতীয় শাহী স্নান। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আবার দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।